गुड मर्निंग फ्रेंड्स, আমি সৌরভ আর গার্ডেন হ্যাক্সের আজকের এপিসোডে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট এটা বলা যায়, সেটা নিয়ে অনেক বিতর্কও রয়েছে। তবে এই গাছটির নাম হচ্ছে সিঙ্গোনিয়াম। আজকে এই গাছটা নিয়েই কথা হবে, কিন্তু তার আগে যারা প্রথমবার চ্যানেলে আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। আর আজকের ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্টে জানাবে যে এরপরে তোমরা কোন গাছ নিয়ে ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেই গাছের ভিডিও নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা খুব একটা ইজি টু গ্রো গাছ, যেটা আমরা ইনডোর গাছও বলে থাকি, আবার কিন্তু এটা বেসিক্যালি ইনডোর গাছ না, এটা আউটডোরেই খুব ভালো হয়, তবে ইনডোরেও রাখা যায়। এই গাছের আমরা পরিচর্যা বা যত্ন কীভাবে নেব এবং খুব ইজিলি কিন্তু আমরা এই গাছটাকে মেনটেন করতে পারি, এবং একটা গাছ থেকে কিন্তু আমরা শয়ে গাছ, শয়ে মানে বুঝতেই পারছো, শয়ে গাছ কিন্তু আমরা তৈরি করতে পারি। আমার কাছে এই গাছটা প্রথমে আমি কিনে এনেছিলাম একটি গাছ, সেটা থেকে আজকে কিন্তু এই এতগুলো হয়ে গেছে। অন্য টবেও রয়েছে, মাটিতেও কিছু রয়েছে। তবে এখানে যদি আমি তোমাদের দেখাই গাছটাকে, কচু পাতার মতোই দেখতে, কচু পাতার মতো একটি জাতের গাছ এটা। আর পাতার মধ্যে দেখতে পাচ্ছ এরকম সাদা সাদা লাইন টানা রয়েছে। এবার এই সিঙ্গোনিয়ামের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, আমার কাছে এই ভ্যারাইটিটা রয়েছে। তোমাদের কাছে যে ভ্যারাইটিটা রয়েছে তোমরা কিন্তু সেটার সাথেও সেম যত্ন বা সেম কেয়ার নিতে পারো। আর পাতাগুলো যখন কচি থাকে তখন দেখতে পাচ্ছ লাইট গ্রিন কালার থাকছে, কচি কলা পাতার মতো কালার থাকছে। যত ডার্ক হয়ে যাবে তার মানে ভাববে পাতাগুলো এবার কিন্তু পরিণত হয়ে গেছে। তো এই গাছটার জন্য আমরা কীরকম মাটি রাখবো, কীরকম আলো দেবো এবং জল কীরকম দেবো, সেগুলোই আজকে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, এই গাছটা কিন্তু ফুল সানলাইটে রাখলে ভালো হবে। একদম ঠিক শুনেছো, ফুল সানলাইটে ভালো হবে। আমার এই গাছটা থাকে কিন্তু ঠিক ওরকম জায়গায়, দেখতে পাচ্ছ এখানে রোদ পড়েছে এখন, পাঁচিলের ঠিক গায়ে ওখানটাই থাকে। ফলে সানলাইটটা কিন্তু ফুল পায়, তবে দিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো, তারপরে আবার কিন্তু শেড পেয়ে যায়। আবার এই একই গাছ যদি আমরা শেডে রাখি তাহলে কী হবে, সেটার উত্তর হচ্ছে এইটা। এই গাছটা কিন্তু শেডে থাকে, হয়তো সকালবেলা একটু আধটু আলো পায়। এই টবটাকে আমি এনেছি অন্য, এটা আমার ঘরের জানলায় থাকে অ্যাকচুয়ালি। তো সকালবেলায় কিন্তু এটা রোদ পায় 1 ঘন্টা মতো, তারপর সারাদিন ইনডোর একটা ইনডাইরেক্ট সানলাইট, যেটা হচ্ছে এই বর্তমানে এখন যে জায়গাটা আমার হাতটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম একটা ইনডাইরেক্ট উজ্জ্বল আলো পাবে, কিন্তু ডিরেক্টলি সূর্যের আলো পাবে না। এরকম জায়গায় কিন্তু এই গাছটা বেঁচে রয়েছে এবং ভালোভাবে গ্রো করছে। তবে একটা জিনিস বলতে হবে, এই সময় কিন্তু গাছের গ্রোথটা একটু কমে যায়, এবং তোমরা সেটা পাতার সাইজ দেখে বুঝতে পারছো। পাতার সাইজগুলো কিন্তু এই পাতাটার থেকে ছোট। এটা হচ্ছে আউটডোরে গ্রো করা, এটা হচ্ছে ইনডোরে গ্রো করা, অর্থাৎ ঘরের জানলার মধ্যে বা জানলার পাশে গ্রো করা। এবার আমি বলি, দুটোর ক্ষেত্রে কিন্তু যত্নটা প্রায় একই হচ্ছে, কারণ এই গাছে কিন্তু জল প্রচণ্ড ভালোবাসে। কিন্তু তার মানে এই নয় যে আমরা সবসময় জল দিয়ে দিয়ে এই মাটিটাকে কিন্তু চপচপে করে রাখবো, একদমই না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আঙুল দিলে কিন্তু মাটিটায় এই দেখো গর্ত হয়ে যাচ্ছে, বা এ দেখো মাটিটা কিন্তু খুবই ঝুরঝুরে। ফলে এখানে যখনই আমি জল দিই, জলটা কিন্তু ড্রেনেজটা খুব ভালোভাবে হওয়া দরকার। গোড়ায় কিন্তু যদি জল জমে যায় গাছ কিন্তু রুট রট হয়ে মারা যাবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এমন মাটি তৈরি করার জন্য যেখানে গাছের গোড়ায় জল দেব, মাটিটা ময়েস্ট থাকবে, যেরকম এখানে রয়েছে দেখতে পাচ্ছ মাটিটা ময়েস্ট থাকবে, কিন্তু একই সঙ্গে যেন ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়। ফলে জলটা তলা থেকে, টবের নিচে থেকে, বা আমি এটা যে একটা ছোটো প্লাস্টিকের বালতির মধ্যে লাগিয়ে রেখেছি, যার মধ্যে আপনারা বসান না কেন, জলটা যেন ঠিকভাবে বেরিয়ে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। নইলে এই গাছ কিন্তু রুট রট হয়ে খুব সহজেই মরে যায়, কারণ এটা হার্ডউডের গাছ না, একটা সফটউড গাছ, অর্থাৎ এর এই কাণ্ডটা কিন্তু খুবই নরম। এবার চলে আসি, তো এই হয়ে গেল জলের ব্যাপারটা আর মাটির ব্যাপারটা। মাটিটা তৈরি করবে কিভাবে, 2 ভাগ গার্ডেন সয়েল, নর্মাল যে বাগানের মাটি সেটা 2 ভাগ মতো নেবে, সঙ্গে ভার্মি কম্পোস্ট না নিলেও চলবে। আমি এখনও বলছি ভার্মি কম্পোস্টের এখানে কিন্তু কোনো প্রয়োজনই নেই। 2 ভাগ মাটি, 1 ভাগ লাল বালি, সাদা বালি না কিন্তু লাল বালি, মোটা দানার যে বালি, আর একটু হতে কাঁকড় দিয়ে নিচেটা আগে তোমরা লাল বালি আর কাঁকড় দিয়ে একটা বেস বানিয়ে নেবে। তারপরে 1 ভাগ বালি আর 2 ভাগ মাটির একটা মিশ্রণ করে দিয়ে দিলেই কিন্তু এই গাছ খুব সহজ যত্নে তোমরা করতে পারবে। এর বেশি কোনো সার প্রয়োগের কিন্তু এই গাছে প্রয়োজন নেই। যতটা এই গাছটাকে তোমরা অতিরিক্ত কেয়ার করতে যাবে না, এই গাছটা কিন্তু দেখবে ততটা কিন্তু শুকিয়ে যাবে, মরে যাবে। এবং এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, পার্সোনাল ওপিনিয়ন দিয়ে, যে এই গাছটাকে যত কম যত্ন করবে এই গাছটা কিন্তু তত থ্রাইভ করবে, তত সুন্দর এরকম দেখো লাশ গ্রিন এরকম হয়ে থাকবে। এবং এই গাছটা, আলোটাও বলে দিলাম, মাটি জলও বলে দিলাম, এবার বলবো এই গাছটা কিন্তু একটা খুব ভালো এয়ার পিউরিফাইং গাছ। অর্থাৎ যে ইনডোর প্লান্টগুলোর কথা আমরা বলি না, যে টপ 10 ইনডোর প্লান্টস ঘরের মধ্যে রাখার জন্য, সেরকম একটা সিরিজও আমি আনবো খুব তাড়াতাড়ি। তো এই গাছ কিন্তু তার মধ্যে অন্যতম। ঘরের মধ্যে রাখলে অনেক এমন কেমিক্যালস রয়েছে যেগুলো আমাদের ঘরের বাতাসে রয়েছে, সেগুলো কিন্তু এরা ভালো করে শোষণ করে নেয় এবং আমাদের ফ্যামিলিকে হেলদি রাখতে কিন্তু খুব ভালোভাবে কাজে দেয়। এবার এটা তো হয়ে গেল যে গাছটা আমরা বাইরে রাখবো, এবং এটার সঙ্গে সঙ্গে যে গাছটা আমরা ভিতরে রাখবো, এখানে একটা পাতা আমি দেখিয়ে দিই। এটা কিন্তু আনফিল্টার্ড একেবারে,
আমি যদি সব কিছুই তোমাদেরকে ফিল্টারভাবে দেখাতে চাইতাম, আমি কিন্তু এই পাতাটাকে কেটে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। এই গাছটাও কিন্তু একসময় এখানেই ছিল, এখান থেকেই আমি প্রিপারেশন করে বা প্রপাগেশন করে এই গাছটাকে এই টবে বসিয়েছি। এবং এখানে তোমরা মাটিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, একটু ড্রাই আছে কিন্তু, ঠিক কি না? এখানের মাটিটা কিন্তু একটু ড্রাই আছে, এবং তার কারণ হচ্ছে যেহেতু এটা ইনডোরে থাকে, এটাতে কিন্তু এটার মতো জলটা দেওয়া যাবে না, একটু কম কম করে জল দিতে হবে। অর্থাৎ এই মাটিটা যেমন এখন আমি তোমাদের দেখাচ্ছি, আমি এখানে কিন্তু আঙুল দিয়ে এরকম করলে কিন্তু মাটিটা উঠে আসছে, ফলে এখনও কিন্তু মাটিতে ময়েশ্চার রয়েছে। যখন দেখবো যে মাটিটা হার্ড হয়ে গেছে, আমি তখনই জল দেবো, অতিরিক্ত জল দেবো না। যেহেতু ঘরের মধ্যে কিন্তু গাছের টবে যে আমরা গাছগুলো করবো ইনডোর গাছ, সেগুলোতে কিন্তু অতিরিক্ত জল দিলে রুট রটের সমস্যা বেশি হবে। বাইরে কিন্তু সেটা হবে না, বাইরে যেহেতু রোদটা বেশিক্ষণ পাচ্ছে এবং মাটিটা ময়েস থাকলেও তাড়াতাড়ি সেই রোদের জন্য সে জলটা টেনে নেবে, কিন্তু ঘরের ক্ষেত্রে একেবারে উল্টো হবে। অর্থাৎ ইনডোরে যখন আমরা এই সিঙ্গোনিয়াম গাছটাকে করব, আমরা জল একটু মেপে মেপে দেবো। অর্থাৎ মাটি যখন দেখবো আঙুল দিয়ে এইভাবে করলে শক্ত শক্ত অতিরিক্ত লাগবে, তখনই আমরা জল দেবো, তাছাড়া দেবো না। আর এই পাতাটা, এটা অ্যাকচুয়ালি পুরনো পাতা, যখন গাছটাকে বসে তখন এই পাতাটা ছিল, এটা একটা বয়স্ক পাতা, সেই জন্য ধীরে ধীরে এই গাছটার পাতাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে গাছটা প্রতিস্থাপনের পরে বা প্রপাগেশনের পরে নতুন পাতা বেরোচ্ছে, এবং সাইজগুলো কিন্তু একটু ছোট কম্পেয়ার টু এই প্রথম যে মাদার প্ল্যান্ট তার থেকে, কারণ অবভিয়াসলি এটা ঘরে থাকছে, সূর্যের আলোটা বেশি পাচ্ছে না, সেই জন্য এরকমই হবে, একটু ছোট হবে। আর এটার প্রপাগেশনও কিন্তু খুব সহজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর গোড়া থেকে কিন্তু চারা বেরোচ্ছে, দেখো এখান থেকেও বেরোচ্ছে, এখান থেকেও বেরোচ্ছে, এবং এই যে প্রত্যেকটা ডাল আছে না, আমি যদি একটু গাছটাকে ঘোরাই এদিকটা, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে প্রত্যেকটা যে ডাল আছে, এই ডালের পাতার গোড়া থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে সবুজ সবুজ, এখান থেকে কিন্তু নতুন চারার আবির্ভাব হয় এই গাছে। ফলে তোমরা যদি এই নটটাকে কোনোভাবে, এই নটটাকে যদি কেটে নিতে পারো, নিয়ে বসিয়ে দাও, তাহলেই কিন্তু গাছ নতুন করে হয়ে যাবে। এবং যে এই যে এটা তো মাদার প্লান্ট, এর শিকড় থেকে এখান দিয়ে কিন্তু আবার নতুন করে এর গাছটা বড় হবে। আর তুমি যে এখান থেকে কেটে নেবে, এখান থেকেও কিন্তু নতুন শিকড় বেরোবে, ফলে একটা গাছ থেকে দুটো গাছ করতে পারবে, এবং ধীরে ধীরে কিন্তু এইভাবেই মাটির তলা থেকেও চারা বেরোতে থাকবে, অনেকটা কলা গাছের স্টাইলে। তো একটা গাছ তোমরা যদি এই গাছ তোমরা জোগাড় করতে পারো কোনো আত্মীয়র থেকে, বন্ধু বান্ধব থেকে বা নার্সারি থেকে, এই একটা গাছেই কিন্তু তোমরা অনেক গাছ করতে পারবে, এবং ইনডোর প্লান্ট হিসাবেও ঘরে রাখতে পারবে, এবং যাদের আউটডোরের জায়গা আছে তারা তো অবভিয়াসলি রাখতে পারবে। তো এই গাছটাকে যারা যারা এখনও বসাওনি, সিঙ্গোনিয়াম গাছ এখনই কিনে আনো এবং নিজের বাড়িতে করে দেখো, খুব সহজ গাছ এবং খুব। আর ইনডোর গাছ মানে এই না যে এটা দেখতে খারাপ, দেখতেও কিন্তু খুব সুন্দর, ফলে ইনডোর ডেকোরেশনের জন্য কিন্তু এই গাছটা খুবই একটা ভালো গাছ। আর বন্ধুরা, যারা যারা তোমরা এখনও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবার দিয়ে রেগুলার ভিডিও আসবে, ভিডিওটা লাইক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য গুড বাই।